আর ওই আঙ্কেল সুইচ টিপা শিখাইতো, এভাবে সুইচ টিপতে হয়, এভাবে হাঁটতে হয়, মানে ধপ ধপ আওয়াজ হবে না কাহুরির। আর যার হবে তার মেসে থাকার দরকার নেই। আর তোমার জন্য আর কারো যেন ক্ষতি না হয়। না, আবার সুইচে ঘাটার ঘাটার করে আওয়াজ করবে আর রুমের ভিতরে রাইস কুকার ব্যবহার করবে, সেটা পারবে না। রুমে কোনো রাইস কুকার ইউজ করা যাবে না কারেন্টের ভিতরে। কেন, মেসে তো আমাদের 5 তলাতে তো হলো খালা আছে, বুয়া রান্না করে তো দেয়। ও মেসে? হ্যাঁ। আর মেসে এটাই এই ঝামেলা। যা পাল্লিলে আর হলো কি, ওই আন্টি আর আঙ্কেল ভার্সিটির টিচার, একজন আমাদের ভার্সিটির টিচার, একজন রাজশাহী ভার্সিটির টিচার। পরে ওই আঙ্কেল আমাদের ভার্সিটিতে ট্রান্সফার হয়ে গেলেন। যে টিচাররা বেশি টিচারদের সাথে বিয়ে হয়। ওই তখন কি করেছে, যে সেক্টরে থাকে ওই সেক্টরে মেয়েরা কি ওরা আন্টি কার চাইলে যায় আর আঙ্কেল পাশে বসে থাকে। কোনোদিন নিতাম না, কিন্তু দিত আপু সিনথেরা নিত, নিয়ে যেত। কিন্তু অত বড় লোক দেখেন, অহংকার নাই, মালিকের একটা আলমারি থেকে শাড়ি বের করা, মুখের কথা। ওই ফার্স্ট আমি জীবনের প্রথম ওই আন্টিকে দেখেছি, এতকালে মেসে দেখেছি সবাই ভালো আন্টি, কিন্তু কেউ কোনো দিন হাত দিতে দেবে না জিনিসে। আর আমি স্যার মা যেরকম আলমারি যা ইচ্ছে নাও, কিন্তু এটুকু বিশ্বাস ছিল যে আমি একটা চাইলে না পয়সা হাতও দিতাম না ভাইয়া, এত চোখের সামনে করে থাকতো। এই কয়েকদিনে একদিন 10 টাকা করেছিল, তাও আমি ভাবি রাস্তা থেকে সেদিনে যে হসপিটাল মানে কি সাদা সাদা না, আপনি টাকা তুলবেন, হ্যাঁ, তুলে মসজিদে দান করে দিবেন, ওই টাকাই আপনাকে 1 টাকাও বেশি দিতে হবে না। আমি তো বলে দিলাম, একটা ছেলে ছিল যে ভাই আপনার টাকা পড়েছে, টাকা নেবেন, নিয়ে মসজিদে দিয়ে দিবেন, নিয়ে তো দিতে পারবেন। ইয়ে পেয়েছে সামান্য 100 টাকা করে পেয়েছে, আমার কাছে 1 টাকাও ছিল না, খরচ করেছি। তার থেকে আমার ওটি মোটামুটি টাকা মারা গেছে 150 টাকা, তার লাগে আমি টাকাটা হাত দিই থাকবে পরে চাষ করে প্ল্যানিং করছে না কিছু দিতে। আজ কি রান্না করবে? আচ্ছা, মাছ শাক এলা মানুষের ইচ্ছাকৃতভাবে চুরি করা, হ্যাঁ, আর গাছের জিনিস এলা খুবই সকল সব চাইতে তোমার ধরো যে গাছের জিনিস